যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে ইতিহাস গড়ে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। সকল সমীকরণ ও জরিপকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিনিরা বেছে নিয়েছেন রিপাবলিকানদের আমেরিকা ফার্স্ট নীতি। তবে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পরেও বিতর্ক পিছু ছাড়ছে না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। নির্বাচনের প্রচার প্রচারণার পুরোটা সময় অভিবাসন বিরোধী বক্তব্য দিয়েছেন ট্রাম্প। বিপুল সংখ্যক অভিবাসীকে দেশ থেকে বের করে দিতে পারে তার সরকার। নির্বাচনে জিতেই অঙ্গীকার পূরণে তৎপরতা শুরু করেছেন তিনি। ইতোমধ্যে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন টম হোমানকে। দেশটির ইমিগ্রেশনের দায়িত্বে থাকা সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসীদের ব্যাপারে রয়েছে শক্ত অবস্থান নেয়ার ইতিহাস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করলে দেশটির নাগরিকত্ব প্রাপ্তির আইন বাতিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আসছে 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের দিন থেকেই নির্দেশনা কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় এবং ওই শিশুর বয়স 18 পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তার পিতামাতাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। আর একবার বৈধ বসবাসের অনুমতি পেলে নাগরিকত্ব ও গ্রিন কার্ড প্রাপ্তির পথও অনেক সহজ হয়। ফলে ট্রাম্পের এই নির্দেশনা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বৈধ কাগজপত্র থাকা অভিবাসীদের জন্য একটি বড় ধাক্কার বিষয় হয়ে দাঁড়াতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ নিয়েও জল ঘোলা হয়েছে বিস্তর। স্থানীয় সময় রোববার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। এ সময় পুতিনকে ইউক্রেন যুদ্ধ থেকে সরে এসে উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। তবে এ ফোনালাপের ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফোনালাপের ঘটনাকে নাকচ করে দিয়ে জানায়, ট্রাম্পের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই তাদের। নির্বাচনে জিততে না জিততেই ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে দেশটির বিপুল সংখ্যক মানুষ। শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে নারীদের গর্ভপাত, অভিবাসন ও ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে হাজারো মার্কিন নাগরিক। এবারের নির্বাচনে পপুলার ভোটেও জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রচারণার সময় তার বলা নীতিগুলোকে পূর্ণ সমর্থন দিয়ে ব্যালটে প্রতিফলন দেখিয়েছে ভোটাররা। চ্যালেঞ্জ মোকাবেলা করে ট্রাম্প তার নীতিগুলোর কতটুকু বাস্তবায়ন করতে সক্ষম হবেন তা দেখার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব। রেজওয়ান পারভেজ আকাশ, RTV।